তাহলে শ্রেণীকক্ষ প্রক্রিয়া, কার্যকলাপ এবং আলোচনা। আচ্ছা, টিচিং পদ্ধতির একটা কমিশন রিপোর্ট আছে, সেটা আগে একটু লিখে নাও। আর একজনের বক্তব্য আছে, দুইজনের, সেটা আগে লিখে নাও। প্রথমে লেখো আধুনিক শিক্ষণ পদ্ধতি, আধুনিক শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ পদ্ধতি, আধুনিক শিক্ষণ পদ্ধতি পদ্ধতি গতিশীল এবং শিক্ষা কেন্দ্রিক, গতিশীল এবং শিক্ষা কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষা গতিশীল এবং শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক মানে একই রকম সিলেবাস 10 বছর 11 বছর ধরে চলে না, প্রতিনিয়ত কি হবে, সিলেবাস হয়তো পুরোনোটা থাকছে, তার সাথে নতুন কিছু অ্যাড অন হচ্ছে, তাহলে কি হচ্ছে, গতিশীল হচ্ছে। শিক্ষার্থী কেন্দ্রিক মানে কি, স্টুডেন্ট সেন্ট্রিক মানে হচ্ছে আগে যদি আজ থেকে 5 বছর বা 6 বছর আগে কথা গেল, আগে টিচাররা যেটা বলতো সেটা ছিল ফাইনাল, এখন টিচার না, এখন স্টুডেন্ট যেটা বলবো সেটা হবে ফাইনাল। অর্থাৎ কোনো টিচার তার নিজের ইচ্ছা মতো কোনো শিক্ষার্থী বা স্টুডেন্টকে গড়তে পারবে না, তাদের মতো করে শিক্ষককে মনোনিবেশ বা নিবিষ্ট হতে হবে। অর্থাৎ মেইন ক্যারিকুলাম যে নেবে সে হচ্ছে স্টুডেন্ট, শিক্ষা যে দেবে টিচার, তাকে স্টুডেন্টদের মতো হয়ে শিক্ষা দিতে হবে। ঠিক আছে, এবার দেখো কিছু কিছু মনোবিজ্ঞানের পটভূমিতে, মনোবিজ্ঞানের পটভূমিতে, কিছু মনোবিজ্ঞানের পটভূমিতে আধুনিক শিক্ষা বিজ্ঞানে, আধুনিক শিক্ষা বিজ্ঞানে, শিক্ষা বিজ্ঞানে বিশেষ কিছু ব্যক্তিদের, বিশেষ কিছু মনোবিদ করো, বিশেষ কিছু মনোবিদ ও বিশেষ কিছু মনোবিদ ও শিক্ষাবিদদের মতবাদ দিয়ে ড্যাশ দাও, যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে লিখতে থাকবে। 1 নম্বর দিয়ে লেখো, প্রথমে হচ্ছে দেখো বুচান, BEAU, BEAU CHAMP, বুচান এর মতে, হ্যাঁ বুচাম্পের মতে, কমা ইনভার্টেড কমা, এটা কালো করে দিয়ে দেখো ইনভার্টেড কমাটা, ইনভার্টেড কমা লেখো the broader concept, the broader BROADER, OA এটা ছোট হতে হবে, BROADER, broader concept of method, concept of method, METHOD, method includes actually INCLUDES, includes both the philosophical PHILO, SO, PHICAL, philosophical base, 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 comma, concerned with CONCERNED, concern with the ends of ends or objectives and objectives plural, OBJECTIVES,
হ্যাঁ, তার এখানে কেন লিখতে বলছি কারণ এটা ওর কথা, এটা আমার কথা না, যার জন্য বললাম ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখতে। মানে কারোর কথায় সে যদি শর্ট ফর্ম ইউজ করে দেন আমরা শর্ট ফর্ম ইউজ করব, কিন্তু ও যদি শর্ট ফর্ম না ইউজ করে আমরা করতে পারবো না, কারণ ওটা ওরই উক্তি। ডিটো কপি আমি ওটাই লিখছি, ঠিক আছে। আচ্ছা, অবজেক্টিভস and a psychological and a লেখো ছোট হাতে a psychological p s y p s y p s y c h o l o g i c a l psychological। মনে রাখো ফিলোসফিক্যাল আর সাইকোলজিক্যাল দুটো কিন্তু আলাদা। ফিলোসফিক্যাল মানে হচ্ছে দার্শনিক দৃষ্টি, সাইকোলজিক্যাল মানে হচ্ছে মননের দৃষ্টি, দুটো আলাদা একদম। সবকিছুই শেষে ফিলোসফিতে গিয়েই মেশে, যার জন্য পিএইচডি হয়, ডিপ্লোমা ইন ফিলোসফি, সবকিছু ফিলোসফিতে গিয়েই মেশে। কিন্তু ফিলোসফি আর সাইকোলজি, ফিলোসফি পুরনো সাবজেক্ট, সাইকোলজি মডার্ন সাবজেক্ট, দুটো একদম আলাদা, মানে আলাদা, দৃষ্টিকোণ আলাদা, তাদের সেক্টর অফ ওয়ার্ক আলাদা। একজন সাইকোলজি পড়ে সাইকিয়াট্রিস্ট হতে পারে, ফিলোসফি পড়ে সাইকিয়াট্রিস্ট হতে পারে না, বুঝা গেছে? তার প্রথমটা ছিল ফিলোসফিক্যাল, তারপরটা হলো সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল বেস কনসার্ন, একই রকম ভাবে দেখো বেস, বেস বেস নট বেসিক, বেসিক না বেস বিএসি এসি, এই তো বেস কনসার্ন লিখেছো তো, এখানে বেস হবে, ই করো এটাকে, হ্যাঁ কনসার্ন লেখো, বেস কনসার্ন, বেসের পর কমা দাও, কনসার্ন with the learner, with the learner, L E A R N E R মানে স্টুডেন্ট, লার্নার মানে শিক্ষার্থী, যে শিক্ষা শিখছে নিচ্ছে যে, কমা the learning process, the learning process, L E A R N I N G, এই এনটা কাটো, হ্যাঁ learning process P R O C E S process and the psychology, পিসি চলে যায় সোজা হিসেবে, হ্যাঁ সাইকোলজি পিসি মানে কি P S Y, হ্যাঁ P S Y চলো, C H O হ্যাঁ চলো লেখো, C H O এলো, যাই G Y, সোজা ভাষায় যদি মনে রাখতে চাও পিসি চলে যায়, সাইকোলজি। O F O subject matter, subject ছোট ড্যাশ দিয়ে matter, M A T T E R, ব্যাস ফুল স্টপ, ইনভার্টেড কমা শেষ। মানেটা পরে বলে যাচ্ছি। দুই নম্বর দিয়ে দেবো। আচ্ছা, শিক্ষণ কৌশলে, শিক্ষণ কৌশলে, শিক্ষণ কৌশলে কার্যকরী পদ্ধতি, কার্যকারী পদ্ধতি, কার্যকরী, কার্যকরী, কার্যকরী পদ্ধতি বিশেষে, বিশেষে হ্যাডেনের মন্তব্য, বিশেষে হ্যাডেন HADD D for doll, HADD AN এর মতে, N নোজ, এর মতে। এবার আবার সেই কমা, ইনভার্টেড কমা দিয়ে শুরু করো, হ্যাঁ ইনভার্টেড কমা দিয়ে শুরু করো, লেখো the teaching techniques, the teaching, বড় হতে গেলে আমি বলে দেবো, the teaching TECH technique TECH NIQUES techniques, the teaching techniques are always না আর ওয়েজ করো, অল থেকে এই থেকে দাও, আর ওয়েজ of implementing INPLEMENTING
a method ব্যাস ফুল স্টপ ইনভার্টেড কমা শেষ আচ্ছা নেক্সট 3 নম্বরে 1952 খ্রিস্টাব্দে মুদালিয়ার কমিশন শিক্ষণ পদ্ধতি বিষয়বস্তু সামাজিক মূল্য ও গণতান্ত্রিক চিন্তাধারা ইত্যাদি সঙ্গে প্রসূত একটি রিপোর্টে বলেছেন কমা ইনভার্টেড কমা লেখো method links up the teacher methods links up links links up the teacher and his people pupil উচ্চারণটাকে পুপিল করে না উচ্চারণ পিপল একই রকম উচ্চারণ হোমোফোনস পিপল পার্থক্য কি এটা তো পিইউ হয় আর ওটা পিইও হয় যদি মানুষজন বলে তাহলে পিপল পিইও পিএলই যদি স্টুডেন্ট বলে মানে ডিসিপল বলে তাহলে পিইউপিআইএল উচ্চারণটা একই শুধু কি হয় কোনটাতে স্ট্রেস পড়ে কোনটাতে স্ট্রেস পড়ে না এটাতে যেমন স্ট্রেস পড়ে না ওটাতে স্ট্রেস পড়ে এটা পিপল ওখানে ই এর উপর স্ট্রেস দিচ্ছে এখানে যেহেতু ই এটা নেই ইউ আসলে তাই স্ট্রেস কমে যাচ্ছে এটা যখন ফনেটিক্স যদি শিখতে তখন এটা বুঝতে পারতেন আচ্ছা পিপল into an organic relationship SHIP relationship SHIP relationship organic relationship মানে কি যে তোমার আর আমার মধ্যে হচ্ছে এটা হচ্ছে organic সোজা ভাষায় অফলাইন রিলেশনশিপ আমরা তো আজকে বুঝো পরে ডিটেইলস আমি দিচ্ছি organic relationship with constant CONS TACT constant TANT constant মানে ধ্রুবক constant mutual 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 interaction INTERACTION CT বলো T F হয়ে গেল ঠিক করো TION constant interaction comma it reacts not only in the mind of the students but on their entire personality
entire, entire, not entire, E-N-T-I-E-R, entire. Personality, P-E-R, S-O-N-A-L-I-T-Y, personality, semicolon দাও, semicolon. Their standards, S-T-A-N-D-A-R-D-S, standards of work and judgment, J-U-D-G-E-M-E-N-T, judgment, comma, their intellectual, I-N-T-E-L-L-E-C-T-U-A-L, intellectual, and emotional, E-M-O-T-I-O-N-A-L, emotional, equipment, E-Q-U-I-P-M-E-N-T, comma, their attitudes, A-T-T-I-T-U-D-E-S, attitudes, and values, V-A-L-U-E-S, V-A-L-U-E-S, values, L-U-E-S, full stop, quotation শেষ। 3 নম্বর, মানে এটারই 3 নম্বর, গ্রিক দার্শনিক, 3 নম্বর না 4 নম্বর দেখে নাও একটু দাও, 4 নম্বর দিয়ে দেখো। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার শিক্ষাদান পদ্ধতিতে শিক্ষার্থী সক্রিয়তার উপর অধিক গুরুত্ব আরোপ করেছেন। দাঁড়ি, ওর সাথে লিখবে একই প্যারাগ্রাফে, রুশো শিশু শিক্ষার ক্ষেত্রে তাকে সমাজ থেকে দূরে সরিয়ে নিয়ে সম্পূর্ণ স্বাধীন চিন্তার ওপর জোর দিতে বলেছেন। তিনি আরো বলেছেন, কমা ইনভার্টেড কমা, কালো করতে দেখো, childhood has ways of seeing, seeing, comma,
comma thinking, T-H-I-N-K-I-N-G, thinking, and feeling, F-E-E-L-I-N-G, F-E-E-L-I-N-G, feeling, peculiar, P-E-C-U-L-I-A-R, peculiar, to itself, comma, nothing, can be more foolish, F-O-O-L-I-S-H, foolish than to substitute, S-U-B-S-T-I-T-U-T-E, substitute, or ways of them, full stop. আচ্ছা, এই কটা কেন লেখালাম? তার কারণ এই কটা তত্ত্বের উপর ভিত্তি করে বা মতবাদের উপর ভিত্তি করে এমসিকিউ গুলো আসে। মানে এই গোটা চ্যাপ্টারটাই এই চারটার উপরেই ডিপেন্ডেন্ট। এবার এই চ্যাপ্টার মানে যদি বুঝে যাও তাহলে চ্যাপ্টারটা বুঝে যাবে। এবার এই চ্যাপ্টার মানে বুঝিয়ে দিচ্ছি, তারপর আমি দেখাচ্ছি। কেমন? দেখো, দাও খাতা দাও। দেখো, প্রথমটা তো বলেছে আধুনিক শিক্ষণ পদ্ধতি গতিশীল এবং শিক্ষার্থী কেন্দ্রিক, এটা বোঝালাম। তারপরে যে কিছু মনোবিজ্ঞানের পটভূমিতে আধুনিক শিক্ষা বিজ্ঞানের বিশেষ কিছু মনোবিদ ও শিক্ষাবিদদের মতবাদ রয়েছে। কি কি? প্রথমে হচ্ছে বুচাম্পের মতে বলেছে the broader concept of method includes both the psychological base concerned with the aims or objectives and philosophical base concerned with the learner, the learning process and the psychology of subject matter. অর্থাৎ বুচাম্প বলেছেন যে যদি শিক্ষাদান বা শিক্ষণ পদ্ধতিকে একটা ব্রডার অ্যাসপেক্ট মানে ব্যাপক অর্থে দেখা যায়, তাহলে সেখানে সাইকোলজিক্যালি কনসার্ন করতে হবে, অর্থাৎ দার্শনিক তাত্ত্বিক ভিত্তি যেরকম গড়ে তুলতে হবে, ঠিক সেরকম সাইকোলজিক্যালি বেস মানে ভিত্তি, তাহলে সেরকম মনোবিজ্ঞানের ভিত্তিও তৈরি করতে হবে। অর্থাৎ সমগ্র যে শিক্ষণ পদ্ধতিটাকে যে প্রসেস করা হবে সেটা যে কোনো একটা দিকে কনসার্ন করবে না, দুটো বেসকেই কনসার্ন করে শিক্ষাদান করা, পাঠ্যক্রম তৈরি করা, শিক্ষার্থীদের শেখানো করতে হবে, তাহলেই প্রপারলি শিক্ষাদান করা সম্ভব। যেমন কি আমি কাউকে একটা শিক্ষা দিচ্ছি, তুমি যখন আমার কাছে শিক্ষা নিচ্ছ, আমি সারাক্ষণ গল্প করে কাটিয়ে দিলাম, হবে? পারবো না। সারাক্ষণ লিখেই কাটিয়ে দিলাম, হবে? তাহলে লেখাটা হচ্ছে ফিলোসফিক্যাল, গল্পটা কাটিয়ে দিলাম সেটা হচ্ছে সাইকোলজিক্যাল, কারণ গল্পটা মন দিয়ে শুনতে হয়, লেখাটা একটু মনস্ক হলেও লেখাটা লেখা যায়। তাই যদি লেখাটাকে আমি সাইকোলজিক্যাল, লেখাটাকে আমি ধরলাম ফিলোসফি, আর শোনাটাকে ধরলাম সাইকোলজি, তাহলে দুটোকেই কি করতে হবে? অ্যামালগেমেট করতে হবে, তাহলেই আমি প্রপারলি শিক্ষাদান করতে পারবো এবং যে লার্নার, যে শিখছে, সে ভালোভাবে শিখতে পারবে। একটা বাচ্চাকে খেলার সাথে পড়ালে বাচ্চাটা ভালো মনে রাখতে পারবে, কিন্তু ওকে যদি ধমক দিয়ে বোকা চোখে পড়ানো যায়, ও সেই পড়ানো মনে রাখতে পারবে। তাহলে ওকে সাইকোলজিও তৈরি করতে হবে, ফিলোসফিক্যালি শিক্ষণ কৌশলের কার্যকরী পদ্ধতি, মানে এই যে গল্প করা বা টিএলএম সোজা ভাষায় টিচিং লার্নিং মেথড, সেটা কি রকম হওয়া উচিত সেটা হার্ডেন বলছে। হার্ডেন কি বলছে? দ্য টিচিং টেকনিকস আর ওয়েজ অফ ইমপ্লিমেন্টিং মেথড। একটা বাচ্চাকে তুমি শিক্ষা দিচ্ছ, কি কি ইমপ্লিমেন্ট করছো তার ভেতরে, সেটা তোমার উপর নির্ভর করছে। অর্থাৎ একটা বাচ্চা যখন অ আ ক খ এ বি সি ডি শিখবে, তাকে রঙিন বই দিলে সে বেশি ভালোভাবে শিখতে পারবে না তাকে বোর্ডে লিখে দিলে ভালো করে শিখতে পারবে, না তাকে একটা কালারলেস একটা বই, ব্ল্যাক এন্ড হোয়াইট বই দিলে শিখতে হবে, তাহলে বাচ্চাটা কোনটা চাইবে? না বোর্ড চাইবে, না কালারফুল বই চাইবে, চাইবে কি কালারফুল বইটাই আমার দরকার। কারণ ও তো নিজে কিছু জানে না, ওকে শেখাচ্ছে হচ্ছে, তাহলে ওকে যখন আমি শেখাচ্ছি, ওকে একবার লেখা এখানে দেখাচ্ছি, একবার বইয়ে দেখাচ্ছি, ও দেখছে যে রঙিন বইটার সাথে যেটা স্যার দিচ্ছে একই রকম। তার মানে কি শুধুমাত্র যে আমি একটা ইমপ্লিমেন্ট বললাম, এবার প্রত্যেকে কি করতে হয়? নিজস্ব ইমপ্লিমেন্ট।
একটা গ্র্যাজুয়েশন ছেলেকে নিশ্চয়ই আমি এবিসিডি ইমপ্লিমেন্টিং করবো না, তাকে মেরে ঝোপে পড়াতে হবে, নোটস পড়াতে হবে, তাকে ওই একটা বই দিলাম ভাই পড়ে নিয়ে চলা হবে না, তাকে নোটস দিতে হবে, তাহলে সে করবে। তাহলে নোটস দেওয়া একটা ইমপ্লিমেন্ট, বাচ্চাকে শেখানোর জন্য আলাদা ইমপ্লিমেন্ট, তাহলে প্রত্যেকটা টিচিং মেথডের জন্য কি আলাদা আলাদা ইমপ্লিমেন্টেশন হবে। সেটা নিয়ে হার্ডন কথা বলেছে, সেও বলেছে শিক্ষা কৌশলের কার্যকরী পদ্ধতি, ইমপ্লিমেন্টিং মেথড কথা উল্লেখ আছে। দুটোর মধ্যে কোথাও অসুবিধা হলো? 3 নম্বরে মুদালিয়া কমিশন কি বলেছে? মুদালিয়া কমিশন এবার শুধুমাত্র যে স্টুডেন্ট সেন্ট্রিক, টিচার সেন্ট্রিক, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস না, এগুলো নিয়েও কথা বলেনি। ও বলেছে কি কি নিয়ে? বিষয়বস্তু, অর্থাৎ যে সাবজেক্টটা আমি পড়াচ্ছি তার বিষয়বস্তুটা আমাকে জানতে হবে, তার উপরে ওর একটা ক্লিয়ার কনসেপ্ট। একটা বাচ্চা ইংলিশ নিয়ে পড়ছে, হঠাৎ করে ইকোনমিক্স সম্বন্ধে পারবে? পারবে না, কারণ ও ইকোনমিক্স জানেই না। কি ও শুধু তার বাংলা মানেটা জানে অর্থবিদ্যা, কিন্তু তার ভেতরে কি আছে, তার সিলেবাস কি, কিভাবে পড়াতে হবে, কোন কোন জায়গায় নোটস দেবে, কোন কোন জায়গায় ছাড়তে হবে, এই জিনিসটা ওর জ্ঞান তো নেই। তাহলে যে জিনিসটা ও পড়ছে তার বিষয়বস্তুটা জানতে হবে, তার সাথে কি জানতে হবে যে সাবজেক্টটা পড়ছে বা যে জিনিসটার বিষয়বস্তু জানছে তার সামাজিক ভ্যালুয়েশন কি হয়েছে, সোসাইটি কতটা ভ্যালু দিচ্ছে তাকে, সোসাইটির মধ্যে সে এই সাবজেক্ট বা এই জিনিসটা নিয়ে বললে কতটা ভ্যালুয়েশন ও পাবে। দ্বিতীয়ত, তৃতীয়ত গণতান্ত্রিক চিন্তাধারা, ভারত গণতান্ত্রিক দেশ, অর্থাৎ চিন্তাধারা তোমার গণতান্ত্রিক, একক কেন্দ্রিক হতে হবে না। আই এম দ্য লিডার, আই এম দ্য ওয়ান ন্যাশনালিটি আইডল ফিটলার, এটা ভাবলে হবে না, সবাইকে নিয়ে তোমাকে ভাবতে হবে। আমি যে সাবজেক্টে পড়াচ্ছি বা যে সাবজেক্টে পড়ছি সেটা গণতন্ত্রের উপর কি প্রভাব ফেলবে, গণতান্ত্রিক চিন্তাধারা কি অগ্রগতি আমি ঘটাতে পারবো সেটাও ভাবতে হবে। এই সব কিছুর সাথে মুদালিয়া কমিশন শিক্ষণ পদ্ধতি কি বলেছে? বলছে মেথড লিঙ্কস আপ টু দ্য টিচার এন্ড হিজ পিপল ইনটু অ্যান অর্গানিক রিলেশনশিপ। একটু আগে বললাম যে একটা টিচার এবং একটা পিপলের মধ্যে তখনই অর্গানিক রিলেশনশিপ তৈরি হবে যখন সে বিষয়বস্তু, সামাজিক মূল্য এবং গণতান্ত্রিক চিন্তাধারা বুঝতে পারবে। তখনই একটা টিচারের সাথে স্টুডেন্টের বা তার ডিসিপল বা পিপলের একটা কনস্ট্যান্ট মিউচুয়াল ইন্টারঅ্যাকশন হবে। একটা অর্গানিক ওয়েতে কি হয়, একটা টিচার পড়াচ্ছে, স্টুডেন্ট যদি কোনো জায়গায় অসুবিধা হয় সঙ্গে সঙ্গে টিচারকে গ্র্যাব করতে পারবে যে স্যার এই আমি ঢুকলো না আমাদের। এবার যদি আমি অনলাইনে পড়াই, আমি এক ক্লাসে পড়িয়ে যাচ্ছি, ওটা তো অর্গানিক রিলেশনশিপ তৈরি হচ্ছে, আমি পড়ে যাচ্ছি, পড়লে পড় না পড়লে না পড়, ঠিক আছে? কারণ একটা অর্গানিক রিলেশনশিপে কি হয়, টিচার আর স্টুডেন্টের মধ্যে একটা মিউচুয়াল ইন্টারঅ্যাকশন হয়, যেটা অনলাইন মেথডে করা সম্ভব না। কারণ অনলাইন মেথডে একসাথে 63 জন বসে, পার্টিকুলারলি একজন একজন করে বলা তো সম্ভব না। এবার ওর মধ্যে কেউ কম থাকতে পারে, কেউ বেশি থাকতে পারে, কেউ মিডিয়াম থাকতে পারে। এবার আমি কিভাবে বুঝবো? কারণ ওদের সাথে তো আমার অর্গানিক রিলেশন তৈরি হচ্ছে না, বা মিউচুয়াল কোনো ইন্টারাকশন আমি করতে পারছি না, একটা থ্রু একটা মিডিয়ামের মাধ্যমে করছি। তবে অর্গানিক রিলেশনশিপটা সবথেকে বেশি দরকার। তার সাথে কি দরকার? ইটস রিঅ্যাকশন ম্যান ভুল করছো, ইটস রিঅ্যাকশন। তাহলে ইন্টারঅ্যাকশনের ফলে যে রিঅ্যাকশনটা বা বিপরীত প্রতিক্রিয়া না, প্রতিক্রিয়া যেটা হলো, নট অনলি দ্য মাইন্ড অফ দ্য স্টুডেন্ট, স্টুডেন্টের মনের সাথে টিচারের মনের মিল, সেটাই যে হচ্ছে না, তার সাথে কি হচ্ছে দেয়ার এন্টায়ার পার্সোনালিটি, তার এন্টায়ার পার্সোনালিটি, মানে যখন অর্গানিক রিলেশন হচ্ছে আমি স্টুডেন্টের পার্সোনালিটি বুঝতে পারছি যে ও কি টাইপের, তার অ্যাটিটিউড কি আছে। তাহলে এন্টায়ার পার্সোনালিটি কি করছে, এন্টায়ার পার্সোনালিটির সাথে ওয়ার্ক করছি, আমি ওর সম্বন্ধে একটা চিন্তাধারা পেশন করছি, যেটা আমার জাজমেন্ট, অ্যাটিটিউড, ও কোন অ্যাটিটিউডে তৈরি হয়েছে, ওভার অ্যাটিটিউড দিয়ে পিটিয়ে সোজা করে দাও, অ্যাটিটিউড বিলো রাখো, টিচারের সাথে ইন্টারাকশন ঠিক হবে। অ্যাটিটিউড, তার সাথে কি দরকার, তার ভ্যালুস, সে কোন মূল্যবোধ বা সে যে পরিবার থেকে উঠে এসেছে সেই পরিবারের মূল্যবোধটা কি ওকে দিয়েছে, সেটা কার মাধ্যমে বুঝতে পারবো? অর্গানিক রিলেশনশিপের মাধ্যমে। এই টোটালটাই মুদালিয়া কমিশন রয়েছে। কোন একটা টিচার আছে ওভাররেটেড না, স্টুডেন্ট ওকে কোনোদিন গ্রহণ করবে খুব অ্যাটিটিউড অ্যারোগ্যান্ট টিচার না, স্টুডেন্টের সাথে মিশে যাও, দেখো স্টুডেন্টরা, তাই বলে এমন না মিশন আছে ফর গ্রান্টেড, টেকেন ফর গ্রান্টেড তোমাকে নেই না, করার সময় করা, নমনীয় সময় নমনীয়, যার যেরকম অ্যাটিটিউড। একটা স্টুডেন্টের সাথে ওভার অ্যাটিটিউড হয়, টিচারের অটোমেটিকলি মাথা গরম হবে, অটোমেটিক হয় কেন
খারাপ কিছু বলে দেবে, নাহলে মারবে, নাহলে ওর ক্লাস হবে, ও ওই ক্লাস থাকতে পারবে। তাহলে সবসময় যে একটা নির্দিষ্ট অ্যাটিটিউড মেনে চলবো তা না, আগে বোঝো যে পিপলটা তোমার কাছে এসছে তার অ্যাটিটিউড, সে যে সমাজ থেকে উঠে এসছে তার মোরাল ভ্যালুস, সে আদেও ভ্যালু তোমাকে করছে না এজ এ টেকেন ফর গ্রান্টেড দিচ্ছে, সেটা বোঝো। আর এটা বোঝা যাবে কোথা থেকে, যখন অর্গানিক রিলেশনশিপ থেকে মিউচুয়াল ইন্টারঅ্যাকশন হবে। বোঝাতে পারলাম? ক্লিয়ার হয়েছে? লাস্ট 4 নম্বর, গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার শিক্ষাদানের পদ্ধতি শিক্ষার্থীর সক্রিয়তার উপর অধিক গুরুত্ব আরোপ করেন। একটু আগে বললাম বর্তমানে শিক্ষক না শিক্ষার্থী সব, তাই বলেছে যে শিক্ষাদানের পদ্ধতি ক্ষেত্রে শিক্ষার্থী কতটা অ্যাক্টিভ। একটা শিক্ষার্থী বসে আছে এরকম করে বা লিখছে না, তুমি বকর বকর করে যাচ্ছ লিখছে, অটোমেটিকলি কি হবে? না রাগ না, ওর উপরে আগ্রহটা কমে যাবে। তাহলে আগে ও যেন লিখতে পারে এবং ওর সঙ্গে অল ওভার দ্য ক্লাস লিখতে পারে, সেটার উপর আগে জোর দাও, ওকে লিখতে বাধ্য করো। তার জন্য তুমি টিচিং লার্নিং ইকুইপমেন্টস ব্যবহার করো, এরপরে ইকুইপমেন্টসের কথা আছে, ইকুইপমেন্ট ব্যবহার করো। তাহলে আর রুশো বলেছে শিশু শিক্ষার ক্ষেত্রে, রুশো একটু আলাদা রকম বলছে যে শিশুটাকে তুমি শিক্ষা দিচ্ছ আগে একদমই সমাজ থেকে ডিট্যাচ করো হবে। কেন ডিট্যাচ করতে বলছে? সমাজ থেকে ডিট্যাচ করা না, ও কি চিন্তা করছে, ওর স্বাধীন চিন্তন কি বলছে সেটা আগে জানো। আমি 10 জন গ্রুপ করে একজনকে পড়াচ্ছি, এবার একটা ছেলে বা মেয়ে যেই আছে ও লিখছে বা পড়ছে, পড়া দিচ্ছে সবই ঠিকঠাক, কিন্তু ওর একটু অস্বস্তি হচ্ছে, ওকে আলাদা করে ডাকো, রুমে না, সমাজ থেকে মোট কথা বাইরে বের করো। শাটারটা যতক্ষণ খোলা ছিল ততক্ষণ তুমি সমাজের সাথে কানেক্টেড ছিলে, যেই না মিলাম তোমাকে কি করলাম বাইরের জগৎ থেকে একদম আলাদা। তারপর তোমাকে এখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে যাওয়া হবে না, বাইরের সাথে তোমার কোনো নেই। এখানে কি হবে? স্বাধীন চিন্তা, তোমার কি চিন্তাধারা আসছে সেটা তুমি ক্লিয়ার কনসেপ্ট বলতে পারবে, ফ্রিলি বলতে পারবে। তাহলে সেটা তাকে সমাজ থেকে দূরে সরিয়ে সম্পূর্ণ স্বাধীন চিন্তার উপর জোর দেবে। ও নিজস্ব কি চিন্তা করছে, আমার চিন্তা চাপিয়ে দিলে হবে না। ও নিজের সমাজকে নিয়ে কি ভাবে, ও নিজেকে নিয়ে কি ভাবে সেটা আগে জানো। আর তারপরে উনি বলেছেন যে চাইল্ডহুড অ্যাজ ওয়েজ অফ সিং, চাইল্ডহুডের নিজস্ব একটা রাস্তা বা পথ আছে, যে ও কি চোখে দেখছে, থিঙ্কিং, ও কি ভাবছে, ফিলিং, ও কি ফিল করছে, সেইটা পিকুলিয়ার টু ইটসেলফ, এটা সম্পূর্ণ তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি চিন্তা চাপিয়ে দিতে পারবো না। Nothing can be more foolish than to substitute or ways of them. সবথেকে বোকামির কাজ হবে যে ওই চিন্তা সাবস্টিটিউট কোনো কিছু নিয়ে আসা, সাবস্টিটিউট মানে প্রতিরূপ কিছু নিয়ে আসা। ও বলছে যে সিং, আমি না সিং ওয়াচিং হবে, কেন? ও সিং দিয়ে ব্যাপার সমস্যা করুক, কেন হবে সেটা পরে বোঝাও, ওর চিন্তাটা গুরুত্ব দাও। যে ও সি মানে জানে দেখা, ও জানে না ওয়াচ মানে কি, বাট তার ব্যবহার জানে, তাহলে ও সি দিয়ে লিখুক না ভাগ করে। তারপরে তার সাবস্টিটিউট ওকে না বুঝিয়ে তুমি কেটে দিয়ে ওয়াচ করেছো, অত কিছু বুঝি না ওয়াচ করা থেকে ওয়াচ মানে ঘড়ি, ওইটাই জানি ওয়াচ মানে ঘড়ি, তাহলে ওয়াচ করা থেকে আসি। তাহলে শুধুমাত্র যে আমি নিজের চিন্তাই ওর উপর বসিব তা না, আগে ওকে ভাবতে দাও যে ও কি ভাবছে, ও কি ফিল করছে সেটা আগে বোঝো। আর সেই সময় যদি সাবস্টিটিউট নিয়ে আসো তাহলে সব থেকে ফুলিশ ওয়ার্ক। ওকে কারোর সাথে তুলনা, পাশের বাড়ি মেয়ে এত নম্বর পেয়েছে তুই কেন পাবো, এই ভুলটা না। পাশের বাড়ির ছেলে মিস্টার শর্মার ছেলে 1 নম্বর পেয়েছে, তুই এক ছেলের কাছে করে 1 নম্বর পেয়ে যাবে, কম পেলি কেন, এই জিনিসটা আনা যাবে না। এই জিনিসটা শুধুমাত্র ওর চিন্তাধারা না, ওর মানসিক দিক থেকে ওকে ভাবতে শুরু করবে, আর তখন তুমি ওকে চাইলেও শুধাতে পারবে না। তাহলে ওটাই হচ্ছে সাবস্টিটিউট। পাশের বাড়ির ছেলে কি বলছে করুক, তুই নিজেরটা দেখ, ওকে এনকারেজ। নাম্বার কম পেতেই পারে, একটা পেপারের নাম্বার কারণ ফিউচারকে ডিসাইড করতে পারে, এটা কথাই আছে। আমরা সাকসেসের বিষয়ে শুনি, একটু বিদেশে যাও দেখো এক্সিলেন্সের বিষয়ে শুনি, ওদের কাছে সাকসেস গুরুত্বপূর্ণ না, ওদের কাছে এক্সিলেন্স চাই। তাহলে কোন একটা বাচ্চা যদি কম নাম্বার পায় তাহলে এক্সিলেন্সটাকে যাচাই করো, নাকি তার সাকসেস বা নাম্বার। আর সিঙ্গেল পিস অফ পেপার ক্যান টু ডিসাইড এনিওয়ানস ফিউচার করতে পারে না। ও 90 পেয়েছে, 92 ও পেয়েছে ধরে না, তো
তোমার মেয়ে 90 পেলো, ওর মেয়ে 92 পেলো, তোমার মেয়ে 90 পেয়ে ওর থেকে ওর যে চিন্তা বা অ্যাডিকুয়েশন বা যে এক্সিলেন্স, যে দক্ষতা ওর আছে, ও সেই দক্ষতা রাখবে। ও দুদিন পর ভুলে যাবে, কিন্তু ও সারা জীবন মনে রাখবে। তাহলে কার লাভ হলো? যে সারা জীবন মনে রাখবে, এক্সিলেন্সের উপর জোর। সাকসেসটা বড় কথা। এমন টিচার আছে যারা অনেক বড় বড় ডিগ্রি নিয়ে আসে, পড়াতেই পারে না। কেন? এক্সিলেন্স। ওরা হচ্ছে মুখস্থ বিদ্যা, মানব পরীক্ষা পাশ করে চাকরি পাবে, পড়ানোর কিছুই নেই। তো এক্সিলেন্স জিনিসটাই যায় নাকি? তাহলে কম নাম্বারটা হচ্ছে সাকসেসের বিষয়টা, ভুলে যাও ওটা। এই যে বলেই দিয়েছি, নাথিং ক্যান বি মোর ফুলিশ দ্যান টু সাবস্টিটিউট। কে বেশি পেয়েছে, কে কম পেয়েছে দেখো না, দেখো সে যে জিনিসটা শিখছে সেটা সারা জীবন মনে রাখতে পারছে। এটাই হচ্ছে ওর। যদি মাপতে চাও তাহলে এই রূপে মাপো। সাবস্টিটিউট আনলেই তুমি ভুল করছো। সেই জন্য ইংরেজি বলে a single piece of paper never decide anyone's future। কারোর ফিউচার একটা পেপারে নাম্বার ডিসাইড করা যায় না। ওরা দেখবে প্রত্যেকে কিছু না কিছু স্কিল শেখে প্রতিনিয়ত। কেন? ওই সাবজেক্টের সাথেই যে ইন্টারকানেক্টেড তা একদমই সাবজেক্ট আলাদা, কিন্তু শিখছে। তারপরে কি? ও একটা দিকে এক্সেলেন্স চায়, ও সব দিক থেকে এক্সেলেন্স নিতে চায়। ওদের পড়াশোনা আলাদা, ওদের চিন্তাধারা আলাদা। স্বামী বিবেকানন্দ ওটাই চেয়েছিল যে আমি এমন এক ভারতীয় চাই যে রক্তে বর্ণে হবে ভারতীয়, কিন্তু চিন্তাধারা বৃদ্ধি বিকাশে হবে ইংরেজ। তার স্বামী বিবেকানন্দ কি ইংরেজের পাইনিয়ার ছিল না? তো স্বদেশী ছিল, তবুও চাইছে। তার মানে কি? প্রত্যেকটা যারা মহান ব্যক্তি আছে, আইনস্টাইন বলো, রবীন্দ্রনাথ বলো, অ্যাডলফ হিটলার বলো, নরগে বলো, যাকেই বলো না কেন, দাদাভাই নওরোজি বলো, যাকে, ওরা কেউ সাকসেসের পেছনে চলে। এমনকি নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু চেয়েছে এক্সিলেন্স, কোনো সাবস্টিটিউট না, শুধু এক্সিলেন্স। এক্সিলেন্স যদি ঠিক হয়, সাকসেস সবচেয়ে আপনি আসবে। বাংলার কথা শুনে কানটা মিলে মাথা আসে, তাহলে কানটা হচ্ছে এক্সিলেন্স, টানো অটোমেটিক সাকসেস আসবে। হ্যাঁ, হয়তো সময় একটু কম লাগবে, কিন্তু ও সারা জীবন সেটা মনে রাখতে হবে। যেটা ওর থেকে বেশি নাম্বার পাওয়া যায় বা যা সাকসেসফুল যে শুনছে, ও সারা জীবন মনে রাখতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এই চারটার মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হবে না। এবার এটার উপর বেস করে এমসিকিউ লেখা ব্যাস। না, এমসিকিউ বলছে একটা করে লেখো কোশ্চেন আনসার। এক নম্বর, 3 নম্বর দিন এমসিকিউ লিখতে হবে। 1 নম্বর, 2 নম্বর দিয়ে এখানে এমসিকিউ লিখুন। এক নম্বর দিয়ে আমরা দিয়ে দাও। প্রথম এক দাও, তুমি তো একটু সামনে আসা সুবিধা হবে না। লেখো লেখো ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজার, WEB ব্রাউজার, বিটা ক্যাপিটালে, BROWSER, ওয়েব ব্রাউজার, কমা ওয়েব সার্ভার, W ক্যাপিটালে, WEB সার্ভারের S টা ক্যাপিটালে, SERVER, সফটওয়্যারের S টা বড় হাতে, সফটওয়্যার না সার্ভার, সফটওয়্যার আলাদা, S টা বড় হাতে ক্যাপিটাল, S টা ক্যাপিটাল, সফটওয়্যার, SOFT, হ্যাঁ S টা ক্যাপিটাল, SOFTWARE সফটওয়্যার, কমা ওয়ার্ড, W টা ক্যাপিটালে, ওয়ার্ড স্টেশন, S টা ক্যাপিটালে, STATION, কমা নিউজ গ্রুপ, A টা ক্যাপিটালে, নিউজ গ্রুপের, G টা ক্যাপিটালে, নিউজ গ্রুপ, কমা ইলেকট্রনিক মেইল বা ইমেল, সোজা ভাষায় E টা ক্যাপিটালে, একটা ড্যাশ দাও, MAIL, ইমেল, কমা সফটওয়্যার স্টাডি, S বড় হাতে দুটোতেই, সফটওয়্যার, WARE বললাম, ARE, হ্যাঁ
এখানেও লেখো সফটওয়্যার স্টাডি, এসটা ক্যাপিটাল এস, স্টাডি ম্যাটেরিয়ালের এমটা ছোট হাতে, ম্যাটেরিয়াল। হ্যাঁ, এর মাধ্যমে যখন শিক্ষাদান করা হয় কমা তখন সেটিকে বলে ড্যাশ দাও, দেখো প্রযুক্তি থেকে শেখা। নেক্সট কমা দাও, হ্যাঁ হয়ে গেছে। তারপরে 2 নাম্বার লেখো কম্পিউটারের মাধ্যমে শিক্ষাদানে কিরকম শিখন হয়? হ্যাঁ, এটা শিক্ষণ না শিখন, দুটো একদম আলাদা। শিক্ষণ আলাদা, শিখন আলাদা। শিক্ষণ মানে যে শিক্ষা দিচ্ছে, শিখন মানে যে শিখছে। এটা খ না যে শিখছে, হ্যাঁ, আর যুক্ত খ না মানে আমি। ঠিক আছে, শিখন হয়। তাহলে উত্তর লেখো প্রযুক্তি থেকে শেখা এবং প্রযুক্তি সম্পর্কে জানা। নেক্সট 3 নম্বর দিয়ে দেখো নিচের শিক্ষামূলক প্রদীপনগুলির মধ্যে কোনটি শ্রবণমূলক প্রদীপন? উত্তর দেখো রেডিও কমা টেপ রেকর্ডার, রেডিও কমা টেপ রেকর্ডার না কর ডয়রে ফাঁকা বসনরা ডয়রে ফাঁকা ও গ্রামোফোন আর একটা দিনে হতো মাইকে থাকতো আর এই একটা পিনে লাগিয়ে দিত, সিটি ঘুরতো, সাউন্ড গ্রামোফোন। 4 নম্বর লেখো senses are the gateways কথাটা একসাথে লিখবে, the gateways কথাটা GATEWAYS gateways of learning। যুক্তিটি উত্তর লেখো সত্যি। সেন্সেস আর দ্য গেটওয়েজ অফ লার্নিং, যে কোনো জিনিস শেখার প্রবেশদ্বার হচ্ছে তার সেন্স কি বলছে। সেন্স বলতে সে কোন সেন্সের সাথে পড়াটাকে নিচ্ছে। এখানে ওই ইয়ার নোজ থ্রোট স্কিন এটা ও কোন ব্যক্তিগত সত্তা থেকে ওইটাকে নিচ্ছে। আমরা বলি না যে হোমোফোনসে সেন্স ইউজ করো, কোনটার ক্ষেত্রে কোনটা, যেমন কি আমি চোখ কান নাক ইউজ করতে বলছি না, বুদ্ধি চিন্তনটা ইউজ করতে বলছি। এখানে চিন্তনটা হচ্ছে সেন্স। ঠিক আছে, নেক্সট ক্লাস নম্বর লেখো
শিক্ষাদানে ডাল্টন, শিক্ষাদানে ডাল্টন, শিক্ষাদানে ডাল্টন, পরিকল্পনা, পরিকল্পনা কি ধরনের প্রথা, কি ধরনের প্রথা, উত্তর দেখো মিশ্র প্রথা। আচ্ছা, এই মিশ্র প্রথা দুটো প্রথা ছিল না, একটা হচ্ছে দৃঢ় প্রথা, একটা হচ্ছে স্বাধীন প্রথা। দৃঢ় প্রথা মানে হচ্ছে শিক্ষক যেটা চিন্তা করছে শিক্ষার্থী বাধ্য হয়ে চিন্তা করতে, দৃঢ় প্রথা। অর্থাৎ 3 আর 2 যোগ করলে 5 হবে, মানে 5ই হবে, 6 হবে না বা 1 হবে। আবার এমন আছে 3 আর 2 যোগ করলে 0 হয়ে যায়, তাহলে কিভাবে হলো? নরমাল অ্যারিথমেটিক ভ্যালুয়েশন 3 + 2 = 5। বাইনারি এবং ডেসিমাল সিস্টেম অর্থাৎ কম্পিউটার ল্যাঙ্গুয়েজে কম্পিউটার 3 ও বোঝে না 2 ও বোঝে, ও দুটোই কথা বলছে 0 আর 1। 0 means off, 1 means on। তাহলে 3 আর 2 যোগ করে ওখানে either 0 হবে, either 1 হবে। তাহলে দুটোই অঙ্ক, দুটোই আলাদা, কিন্তু দুটোকে শিক্ষার্থীকে সেইভাবেই বুঝতে হবে যেভাবে শিক্ষক বলছে। দৃঢ় প্রথা, স্বাধীন প্রথা। 3 থেকে 2 বাদ দিলে 1 হয়। কেন হয়? টিচিং লার্নিং এলিমেন্ট দাও, ও নিচে সেটা ক্যালকুলেট করে দেবে, তাহলে হচ্ছে স্বাধীন। যেখানে স্বতন্ত্র এককেন্দ্রিক ভিত্তিক প্রথা মাধ্যমে শিক্ষাদান শিক্ষণ করানো হয়, সেটা স্বাধীন প্রথা। ঠিক তার বৈপরীত্য হয়ে গেলে, কন্ট্রাস্ট হয়ে গেলে, ওটা হলো দৃঢ়। আর ডাল্টন 2 রকম প্রথায় কথা বলছে। নর্মাল অ্যানিমেলকে 3টা আঙ্গুল দাও, 2টা আঙ্গুল দাও বাচ্চাকে দিয়ে বলো নে এবার যোগ কর, এবার বলতে কটা হচ্ছে ওখানে মিলেছে 1 2 3 4 5। এটা হচ্ছে স্বাধীন প্রথা। যে 3 আর 2 যোগ করলে হয় ছিল না আরো বাড়াবে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজে আবার বোঝাবো, ওটা হলো দৃঢ় প্রথা। কারণ ওখানে 5 কে করতে পারবো না, ওকে 1 বা 0 আনতেই হবে। কি করে আনবে সেটা সেট, সেট যেটা বললো সেটাই হবে। তাহলে এটা হলো দৃঢ় প্রথা। বুঝে গেছে? আপাতত শর্টকাটেই ধরা বলবো, মানে দেখতে গেলে বিশাল বড় হয়, শর্টকাটে বুঝিয়ে দেবো। 6 লেখো পাঠাগারে পাঠের পরিকল্পনা, পাঠাগারে পাঠের পরিকল্পনা, পাঠের পরিকল্পনা কমা পরিবর্তনশীল বিভক্ত, পরিবর্তনশীল বিভক্ত, পরিবর্তনশীল বিভক্ত পিরিয়ড, পি অবশ্যই পেরিয়ড, অ্যাকচুয়ালি উচ্চারণ হয় পেরিয়ড, পিরিয়ড আলাদা, পেরিয়ড আলাদা। তাহলে এটা হচ্ছে পিরিয়ড। পরিকল্পনা কমা প্রাত্যহিক, প্রাত্যহিক অতিরিক্ত পিরিয়ড পরিকল্পনা, অতিরিক্ত পিরিয়ড পরিকল্পনা গুলি হলো, পিরিয়ড পরিকল্পনা গুলি হলো ড্যাশ দাও। সম্মেলন প্ল্যান, তো উত্তর হচ্ছে সম্মেলন প্ল্যান। প্ল্যান হয়ে গেল, প্ল্যান যখন আঁকা। অর্থাৎ লাস্ট পিরিয়ড বা অতিরিক্ত পিরিয়ড মানে হচ্ছে যতগুলো পিরিয়ড আলোচনা করলি শেষটা, তার বিষয়বস্তু কি যেটা আমাদেরকে স্কুলে রিভাইজ ক্লাস বা রিভিশন ক্লাস নামে দিতে হবে। যে অঙ্কগুলো পড়েছি বা ইংরেজি পড়েছি বা বাংলা যেটা যে সাবজেক্ট পড়েছি সেই সাবজেক্টের মধ্যে কি কি তুই
জাস্টিফাই করতে পারি সেটা লাস্ট পিরিয়ডে দেখানো হয়, যার জন্য আমাদের একটা পিরিয়ড বা স্কুলে এখন একটা পিরিয়ড হয় রিভিশন পিরিয়ড। কোচিং সেন্টারের প্রত্যেকের ক্ষেত্রে একটা করে কি হয় ডাউট ক্লিয়ারিং ক্লাস, মানে এত দিন ধরে যা শিখলো তার মধ্যে কোনো ডাউট থাকলে সেই দিনের ক্লাসে তুমি ক্লিয়ার করো। বোঝা গেছে? নেক্সট 7 নম্বর লেখো সাময়িক তত্ত্বাবধান ব্যবস্থায়, সাময়িক তত্ত্বাবধান ব্যবস্থায় কারা উপকৃত হয়? সামাজিক তত্ত্বাবধান ব্যবস্থায় কারা উপকৃত হয়? লেখো উত্তর লেখো অনগ্রসর ও মেধাবী, অনগ্রসর ও মেধাবী উভয় প্রকার শিক্ষার্থী, উভয় প্রকার শিক্ষার্থী এই পদ্ধতির দ্বারা উপকৃত হয়, এই পদ্ধতি দ্বারা উপকৃত হয়। নেক্সট 8 নম্বর নেক্সট ব্যক্তি স্বাতন্ত্র ভিত্তিক, কথা একসাথে হবে, ব্যক্তি স্বাতন্ত্র ভিত্তিক শিক্ষণ পদ্ধতি কোনটি? শিক্ষণ পদ্ধতি, শিক্ষণ ঠিকই তো লিখেছিলে, ওটা শিক্ষণ, এটা শিক্ষণ, উচ্চারণ বোঝো। শিক্ষণ পদ্ধতি কোনটি? উত্তর লেখো দৃঢ় কমা স্বাধীন কমা মিশ্র প্রথা, দৃঢ় কমা স্বাধীন কমা মিশ্র প্রথা। নেক্সট পরবর্তী ব্যক্তি পিরিয়ড প্ল্যানের বৈশিষ্ট্য, বিভক্ত, সরি বিভক্ত করো, ব্যক্তি না বিভক্ত, বিভক্ত পিরিয়ড প্ল্যানের বৈশিষ্ট্য দিয়ে ড্যাশ দাও। বৈশিষ্ট্য লেখো। উত্তর একটি পিরিয়ডে পাঠদান করা কমা, একটি পিরিয়ডে পাঠদান করা কমা অন্যটিতে পাঠদান করা কমা অন্যটিতে তত্ত্বাবধান কমা অন্যটিতে তত্ত্বাবধান কমা শ্রেণীকক্ষ বৃহৎ ও শিক্ষার্থীদের দুটি দলে বিভক্ত করে দুইজন শিক্ষকের দ্বারা শিক্ষাকর্ম তত্ত্বাবধান করা, দুটি শিক্ষকের দ্বারা শিক্ষাকর্ম তত্ত্বাবধান করা। আকার তত্ত্বাবধান। নেক্সট দেখো বিশেষ
শিক্ষক ব্যবস্থায় ড্যাশ দাও। প্রতিটি শিক্ষক সফলভাবে না, প্রতিটি শিক্ষক সকল শিক্ষার্থীকে, প্রতিটি শিক্ষক সকল শিক্ষার্থীকে একত্রে সংঘ, একসাথে লিখবে সংঘ, একসাথে লিখবে বদ্ধভাবে, সংঘবদ্ধভাবে একসাথে। দ্বারা না, সংঘবদ্ধ দ্বারা সংঘবদ্ধ শিক্ষাদান করবে। নেক্সট দেখো, সম্মেলন পদ্ধতি কমা বিশেষ শিক্ষক ব্যবস্থায়, বিশেষ শিক্ষক ব্যবস্থায় কমা বিভক্ত পিরিয়ড প্ল্যান কমা দ্বিগুণ পিরিয়ড পরিকল্পনা কমা সাময়িক তত্ত্বাবধানের ব্যবস্থা হলো, সাময়িক তত্ত্বাবধানের ব্যবস্থা হলো ড্যাশ। দেখুন, তত্ত্বাবধান পদ্ধতির শ্রেণীবিভাগ, তত্ত্বাবধান পদ্ধতির শ্রেণীবিভাগ নেক্সট দেখো, শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয়, শিক্ষার ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার শুরু হয় দেখো ৬-এর দশকে। উত্তর হচ্ছে ৬-এর দশকে। ছয়ের দশকে দিচ্ছি। আরো হ্যাঁ উঠে নাও নেক্সট দেখো, নেক্সট দেখো, কোন পদ্ধতিতে বোধগম্যের চেয়ে, কোন পদ্ধতিতে বোধগম্যের চেয়ে স্মৃতিশক্তির উপর বেশি নির্ভরশীল থাকতে হয়।
কোন পদ্ধতিতে বোধগম্যের চেয়ে স্মৃতিশক্তির উপর বেশি নির্ভরশীল থাকতে হয়? সূত্র লেখো অবরোহী পদ্ধতি, এটা জানোই, আরোহণ পদ্ধতি আর অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতি নেক্সট, প্রথমে সিদ্ধান্ত স্থির করা হয়, প্রথমে সিদ্ধান্ত স্থির করা হয়, স্থির করা হয় বা করা হয় বা বা সূত্র দিয়ে দেওয়া হয়, বা একটু দাও, বা সূত্র দিয়ে দেওয়া হয়, বা সূত্র দিয়ে দেওয়া হয়, কমা কমা পরে সংগৃহীত নানা তথ্যের সাহায্যে, পরে সংগৃহীত নানা তথ্যের সাহায্যে সেই সিদ্ধান্ত বা তথ্যের, সেই সিদ্ধান্ত বা তথ্যের সত্যতা প্রমাণ করা হয়, সত্যতা প্রমাণ করা হয় ড্যাশ, হ্যাঁ প্রমাণ করা হয় ড্যাশ, এটি ওই একই অবরোহী পদ্ধতি, এটি অবরোহী পদ্ধতি। নেক্সট, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য, পরবর্তী পয়েন্ট মানে কোশ্চেন, আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। না ভুল করলাম, এই কোশ্চেনটা কাটো, এই কোশ্চেনটা। আচ্ছা বৈশিষ্ট্য করো, ডাক দাও, আগে কয়েকটা ইয়ে লিখা মানে অপশন লিখা, এই নাম্বারটা ওখানে, এই নাম্বার দেখো, এটি এই পদ্ধতির শিক্ষক সক্রিয়, এই পদ্ধতিটি শিক্ষক সক্রিয়। তারপরে বি নম্বর দিয়ে দেখো ছাত্রগণ নিষ্ক্রিয়, ছাত্রগণ নিষ্ক্রিয়। সি নম্বর দাও মুখস্থ করার মাধ্যমে জ্ঞানার্জন, মুখস্থ করার মাধ্যমে জ্ঞানার্জন। আর ডি নম্বর দিয়ে রাখো কোনোটিই নয়, দাগ দিয়ে দাও ডি নম্বরে, কোনোটি নয় হবে। হ্যাঁ এগুলো যতগুলো আছে এগুলো সব হচ্ছে তোমার অবরোহী, আরোহী, একটা কি পদ্ধতি রয়েছে মিশ্র। নেক্সট, আলোচনায় যখন কোনো কার্যসূচি, আলোচনায় যখন কোনো কার্যসূচি বা কোয়েশ্চেন নিচ্ছিলাম, আলোচনায় আলোচনায় যখন কার্যসূচি বা এজেন্ডা, এ বড় হাতের এ লেখো, GENDA, এজেন্ডা থাকে না তখন সেটি, থাকে না তখন সেটি উত্তর লেখো দলগত অনিয়ন্ত্রিত আলোচনা,
দলগত অনিয়ন্ত্রিত আলোচনা। নেক্সট, পরবর্তী, সেমিনারে অংশগ্রহণকারী হলো দেখো কয়েকজন মেধাবী ছাত্র। সেমিনারে অংশগ্রহণকারী হলো কয়েকজন মেধাবী ছাত্র। তার কারণ কি, সেমিনারে কিছু একটা বক্তৃতা দিতে হবে, যে কম সে বক্তৃতা দিতে পারবে, তাহলে কারাই অংশগ্রহণ করবে? কয়েকজন মেধাবী ছাত্র। 18 নম্বর, 18 তো নাকি? সিম্পোজিয়াম, দন্তস্বয় হস্যি ময় পয়ে ওকার, দন্তস্বয় হস্যি ময় পয়ে ওকার, বর্গীর চয় আকার, হ্যাঁ বর্গীর চয় হস্যি হবে, বর্গীর চয় হস্যি, 29 আকার ম, সিম্পোজিয়াম। এ সভাপতিত্ব করেন, সভাপতিত্ব করেন শিক্ষক। বলে দিচ্ছি, সিম্পোজিয়াম হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে শিক্ষক একটা দল ভাগ করে তার লিড অ্যাকশন নেবে হচ্ছে, ওটা হচ্ছে সিম্পোজিয়াম। মনে করো টপোগ্রাফি করছি তো আমরা, তোমরা টপোগ্রাফি করেছো কি করো, টেবিল থাকে, তার নিচে থাকে, তার উপরে ম্যাপ দেওয়া হয়, ঠিক আছে? এবার ম্যাপের বিভিন্ন জায়গা থেকে তার জাতীয় সড়ক, রেলওয়ে বা তার টপোগ্রাফিক্যাল ইস্যুস এগুলো খুঁজে খুঁজে একটা সুন্দর নোটস তৈরি করা। এবার ওখানে কি করে, স্যাররাও সাহায্য করে, স্টুডেন্টরা নিজেরা তো কাজ করে, স্যাররা চেয়ারে বসে সাহায্য করেন, কোনো ক্যালকুলেশন আটকে গেলে স্যাররা বলে দেন, কোথায় কিভাবে নোটটা লিখতে হবে সেটা বলে দেন। তাহলে এইটা হচ্ছে সিম্পোজিয়াম। বাট লিড অ্যাকশন যে থাকবে শিক্ষক। এটা সবথেকে ভালো বুঝতে পারো ল্যাব টেস্ট করো। যদি কোনোদিন মনে করো কেমিস্ট্রি ল্যাব টেস্ট হয়, প্রত্যেকবার 9, 10 কেমিস্ট্রি ছিল, ল্যাব টেস্ট করেছিল না জানি না, আমরা ল্যাব টেস্ট করতাম। তো ল্যাব টেস্টে যখন একটা অ্যাসিডের সাথে আরেকটা অ্যাসিডকে মেশাচ্ছি, আমরা তো জানি না আমরা এইভাবে মেশাতে পারি, এই হোক মেশাতে পারি, এই হোক, আমরা তো জানি কীভাবে। তো ওখান থেকে লিড কে দিচ্ছে, আরে ওইভাবে না, আরে অল্প অল্প করে সাইড করে কাজ করে ঢাল, অল্প অল্প করে ঢাল, এইভাবে, বা এটার পরিমাণ এই হবে, এটার পরিমাণ এই হবে, টেস্ট টিউব নে, এভাবে বুঝিয়ে দিচ্ছে। তাহলে লিড কন্ট্রোল কে করছে, কাজ করছি আমরা, লিড কে দিচ্ছে শিক্ষক। এই যে পদ্ধতিটা, এটাই হচ্ছে সিম্পোজিয়াম। ধরে নাম বাংলায় বুঝে নাও যে দলগত কার্য, বাট তার লিডার হচ্ছে স্যার, ব্যাস, বা ম্যাডাম, যেই থাকবে না, ব্যাস। সেই হচ্ছে সভাপতিত্ব কে করে, এখানে মানে 90% লোকেরা হয় কন্ট্রোল বোর্ড ও প্রধান সভাপতি, এটা অপশন থাকবে, ওরা ওটাতেই থাকবে। সভাপতিত্ব মানে সভাপতি না, পদ্ধতিটা দেখো কি বলেছে। নেক্সট, সিম্পোজিয়াম আলোচনায় অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা। সিম্পোজিয়াম আলোচনায় অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা। অংশগ্রহণকারী সদস্যের সংখ্যা ড্যাশ দাও। ড্যাশ দাও, 2 থেকে 3 জন। জন। নেক্সট, প্যানেল আলোচনা থেকে জফলা আকার, জফলা আকার দন্তন নয় একার ল, এটা লটা হবে না, প্যানেল হয়ে গেল, যা মানে প্যানেল আলোচনা থেকে সিম্পোজিয়াম
ড্যাশ সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা।